দ্বিতীয় বর্ষে পদার্পণ করল নকশালবাড়ির দক্ষিণ কটিয়াজোতের বিবেকানন্দ ক্লাবের এবারের চমক দিল্লির লাল কেল্লা। গতবার মহিষা দলের রাজবাড়ির আদলে প্যান্ডেল করে চমক দিয়েছিল, এবারেও তার ব্যতিক্রম হবে না বলে দাবি কর্মকর্তাদের। এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। মা আসছেন, প্রাক পূজা প্রস্তুতির এই লগ্নে আমরা এসে পৌঁছেছি নকশালবাড়ির দক্ষিণ কটিয়া। প্রথম বছরের পুজোতেই কিন্তু মহিষা দলের রাজবাড়ি করে চমক লাগিয়েছিল মহকুমাতে, পেয়েছিল সিসিএনেরও পুরস্কার। আর এবছর তারা দ্বিতীয় বর্ষে গোটা লাল কেল্লাকে তারা উঠিয়ে এনেছেন দক্ষিণ কটিয়ায়। বিবেকানন্দ ক্লাবের এই দ্বিতীয় বর্ষের উদ্যোগ, দেবী দুর্গার যে আবাহন, দেবী দুর্গার যে পুজো প্যান্ডেল, সবটাই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরব আমাদের প্রাক পূজা পরিক্রমার এই পর্বে। চলুন আমরা ভেতরে যাই এবং দেখি সামগ্রিকভাবে পুজোর যে আবহ, কতটা তারা এগিয়েছেন, কতটা যুদ্ধকালীন তৎপরতায় এই মুহূর্তে চলছে তাদের কাজ। কেননা ইতিমধ্যেই কিন্তু প্রকৃতি কিছুটা বিরূপ ছিল। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে নিশ্চয়ই তাদের কাজের কিছুটা হলেও ব্যাঘাত ঘটেছিল। একটু বৃষ্টি কমেছে, কিন্তু মেঘ এখনও কাটেনি। মেঘ না কাটলেও কিন্তু কর্মকর্তারা পূর্ণ উদ্যোগে নেমে পড়েছেন তাদের পুজো প্যান্ডেল যে করেই হোক পুজোর আগে সেটা উদ্বোধনে। চলুন আমরা ভেতরে যাই এবং তাদের কাজকর্ম কিছুটা দেখি। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণ কটিয়া নকশালবাড়ির বিবেকানন্দ ক্লাবের দ্বিতীয় বর্ষের পুজোতে। আমরা কর্মকর্তাদের দেখছি, আমরা একটু কথা বলে নেব কর্মকর্তাদের সঙ্গে। আপনার নামটা বলেন। বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎবাবু, এবারে আপনাদের চমকটা কি? আমাদের চমক হচ্ছে লাল কেল্লা, দিল্লির শাহজাহান নির্মিত লাল কেল্লা আমাদের এবারকার চমক। দেখতেই পাচ্ছেন আমাদের কাজ প্রায় মোটামুটি 70% হয়ে গেছে, এখন শুধু এই সবগুলো লাগাবে।
মাঝে এই যে বৃষ্টি, প্রাকৃতিক বিরূপতা, এগুলো কতটা মানে পিছিয়ে দিয়েছে কাজকে? অনেক পিছিয়ে দিয়েছে, আমাদের আর্থিক দিক দিয়েও পিছিয়ে দিয়েছে, প্লাস আমাদের এই পুজোর কাজ একদম বন্ধ হয়েছিল, কেননা প্লাইয়ের কাজ হচ্ছে, রং করার কাজ একদম বন্ধ হয়েছিল, যার জন্য আমাদের এখনও পর্যন্ত আমাদের যা হিসাব ছিল যে আমাদের এর মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, যে চতুর্থীতে আমাদের প্যান্ডেল পুরো কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আমাদের মনে হচ্ছে যে পঞ্চমী আমাদের লাগবে। এই ঠিক বৃষ্টির 4 দিন হয়ে গেল, ওই জন্য আমাদের এই পিছিয়ে পড়া আর কি। উদ্বোধনের দিন কবে ঠিক করেছেন আপনারা? আমরা উদ্বোধন পঞ্চমীতেই করেছি, পঞ্চমীর দিন আমরা উদ্বোধন করব এই সন্ধ্যা 6টার থেকে। প্রতিমা কি পঞ্চমীতে ঢুকে যাবে? প্রতিমা আমাদের চতুর্থীতে ঢুকে যাবে। না, একটা গতবার যেটা আমরা একটু সমস্যা ছিলাম সেটা হলো ষষ্ঠীতে আমরা এসেছিলাম, তখন দেখছি যে প্রতিমা তখন ঢুকছে, সেই মুহূর্তে আমরা ঢুকছিলাম। তো এবারে কি সেইটা হবে না আগেই ঢুকে যাবে? না, এবার ওই কারণেই আমাদের এবার মূর্তি যেটা আছে সেটা হচ্ছে অনেক বড়, সাইজটাও অনেক বড়, যার জন্য আমাদের এখানে এসে কাজ করতে হবে। তো চতুর্থীতেই ওরা এখানে হচ্ছে প্রতিমা ঢুকিয়ে দেবে। পুজোর 5 দিন বা 4 দিন আপনারা কি কর্মসূচি রেখেছেন? পুজোর 4 দিন, প্রথমে আমাদের সপ্তমীতে হচ্ছে যত পুলিশ স্টাফ আছে, থানার যারা আছে, ওদের আমাদের এই পুজোর দিনে ওরা পরিবার থেকে দূরে থেকে আমাদেরকে সুরক্ষিত করে রাখে, পুজোটা আমরা ভালো করে দেখতে পারি, ওই জন্য ওদেরকে একটা সংবর্ধনা অনুষ্ঠান আমরা করি, ওদের খাওয়া পরিয়ে মিষ্টির প্যাকেট দিয়ে ওদেরকে সংবর্ধনা করব। অষ্টমীর দিন আমাদের এখানে প্রসাদ বিতরণ হবে। নবমীর দিন আমাদের একটা লোকাল যে আর্টিস্ট আছে শিলিগুড়ি থেকে শুরু করে নকশালবাড়ি, বাগডোগরা, এদের নিয়ে একটা সাংস্কৃতিক প্রোগ্রামের আমরা। খালি পুলিশদেরই কেন? কেননা পুজোর যে 5 দিন তারা কিন্তু অক্লান্তভাবে পরিশ্রম করে, আরও স্টেক হোল্ডার আছে, সেটা হলো ফায়ার ব্রিগেড, সাংবাদিক তো বটেই, তাদেরকে নয় কেন? সাংবাদিকদের জন্য আমাদের অন্যরকম প্রোগ্রাম আছে, ওই যেদিন আমরা সাংস্কৃতিক প্রোগ্রামটা করব ওই দিন কি আমরা হচ্ছে ওনাদেরকে ডেকে নেব। আর ফায়ার ব্রিগেড যেটা আছে, ফায়ার ব্রিগেডও আপনি বললেন এটা অ্যাড করা হবে, এটা আমাদের মধ্যে ছিল না। একদমই তাই, কেননা ফায়ার ব্রিগেডকেও কিন্তু পুলিশের সঙ্গে সঙ্গে তাদেরকেও সদা জাগ্রত থাকতে হয়, এবং তারাও কিন্তু পুজোর 4 দিন বাড়িতে ছেলে মেয়েদের সঙ্গে কিন্তু তারা ঘোরবার কোনো সুযোগ কিন্তু পান না, এটাও আপনারা মাথায় রাখুন। পাশাপাশি জানতে চাইব যে এবারে যে আপনারা চমকটা এনেছেন, গতবার তো আপনারা মানে মাতিয়ে দিয়েছিলেন, গোটা নকশালবাড়ি একদম ভেঙে পড়েছিল, এবারেও কি আশা করছেন আপনারা? এবার আশা করছি আগের বারের তুলনায় এবার বেশি ফুটফল হবে, আমাদের প্রায় 5-7 লাখ ফুটফলের আশা করছি, কেননা আমাদের প্রত্যন্ত এলাকায় সবচেয়ে বড় পুজোর মধ্যে এই যে আমাদেরটা একটা। তো এখানে আগের বার যা এসেছিল আমাদের প্রচার আপনাদের মাধ্যমে শুরু হলো আর কি, এর আগে একবার হয়েছিল, যাই হোক এখন হচ্ছে ফেসবুক থেকে শুরু করে আপনাদের এই সিসিএনের মাধ্যমে, অন্যান্য সংবাদপত্রের মাধ্যমে আমাদের যা প্রচার হচ্ছে, আশা করি যে আমাদের আগের বারের তুলনায় এবার ফুটফল বেশি হবে। আচ্ছা, এখানে তো সামনে দেখছি বিশাল একটা পরিসর রয়েছে, মাঠ রয়েছে, কত দর্শনার্থী আপনারা এক্সপেক্ট করছেন? বললাম তো প্রায় 5-7 লাখ হচ্ছে ফুটফল এখানে থাকবে। 5-7 লক্ষ দর্শনার্থীর আশা করছেন। ধন্যবাদ বিশ্বজিৎবাবু আপনাকে। যেহেতু পুজোর অন্যতম পৃষ্ঠপোষক শুধুমাত্র নকশালবাড়ির এই বিবেকানন্দ ক্লাব, যদিও মহকুমা পরিষদের সভাধিপতির কিন্তু একটা নিজস্ব ক্লাব রয়েছে, সেটা সম্ভবত আজকেই তার উদ্বোধন হবে, এই ক্লাবের তিনি অন্যতম পৃষ্ঠপোষক, সুতরাং এই ক্লাবের একটা আলাদা মাত্রা পায় দর্শনার্থীদের কাছে তো বটেই, এমনকি এই বিবেকানন্দ ক্লাবের যে কর্মকর্তা রয়েছে তাদের কাছেও কিন্তু একটা বাড়তি অক্সিজেন যোগায় যখন তা সভাধিপতি এই পুজোর পৃষ্ঠপোষকতায় থাকেন। কি বলবেন, গতবার কিন্তু চমক দিয়েছিল বিবেকানন্দ ক্লাব, আর এবছর? একদমই তাই। প্রথমেই সকলকে শারদীয়ার শুভেচ্ছা। আজকের থেকে মহালয় থেকে আমাদের উৎসব শুরু হলো। আমরা নকশালবাড়ি বিবেকানন্দ ক্লাবে আছি এখন। এই বিবেকানন্দ ক্লাব গতবার থেকেই পুজো শুরু করে, এইবার তার 2য় বর্ষ চলছে। এইখানকার পুজোটা মেনলি, এর আগের বারও আমি বলেছি যে এখানকার কিন্তু মহিলারা, মানে আমাদের এখানকার পুরুষদের থেকে মহিলাদের অ্যাক্টিভিটিটা অনেক বেশি। রাজবংশী সম্প্রদায় এবং মেষ সম্প্রদায়, 2 সম্প্রদায়ের মহিলারা মিলে কিন্তু এই পুজোটার মেন উদ্যোক্তা। পাশাপাশি আমাদের পুরুষরা তো আছে যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে থাকে। এর আগের বার যেমন এত বিশাল জায়গায়, এত মানে নকশালবাড়ির মধ্যে জায়গায় এত ভিড় হয়েছিল, প্রচুর দর্শনার্থীরা বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে এসেছিল। এইবারও তার ব্যতিক্রম হবে না, এইবার অন্যরকম থিম নিয়ে আসছে। এর আগের বার অন্যরকম ছিল, এবার লাল কিলা বানাচ্ছে এখানে। আর এটা মেইনলি আলোকসজ্জার উপরেই
এই প্যান্ডেলটার পুরোটাই চলবে। তো যখন শেষ হয়ে যাবে তারপরে দেখবেন অনেকটাই ভালো লাগবে। তো দর্শনার্থীদের কাছে আবেদন রাখবো, সবাই আপনারা এখানে আসুন, এখানে দেখবেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে পুজো এখানে পরিচালনা হয় এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনার কোনো এখানে প্রশ্ন নেই। এখানে ভলেন্টিয়াররা খুব সজাগ এবং এই জায়গাটা এত বড়, অন্যান্য জায়গায় পুজোগুলোর মধ্যে কিন্তু এত বড় মাঠ পাওয়া যায় না। এইখানটাতে অনেক বড় মাঠ আছে, বিভিন্ন জায়গায় বসার জায়গা আছে, ওরা আরও বিভিন্ন রকম ব্যবস্থাগুলো করেন, পার্কিংয়ের আলাদা ব্যবস্থা করেন। তাই ওভারঅল এই পুজোটা আমার মনে হয় এটা নকশালবাড়ির মধ্যে একদমই তাই। কেননা গতবার মহিষাদলের যে রাজবাড়ি সেটা তুলে ধরা হয়েছিল, আর এবারে দিল্লির লালকেল্লা, এখানকার যারা মানুষ অনেকেই হয়তো দিল্লি যেতে পারেন না কিংবা দিল্লি গিয়ে সেই লালকেল্লা দর্শন করতে পারেন না, তাদের কাছে যেন দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই। এই বিষয়টা নিয়ে কি বলবেন? একদমই তাই, সত্যি তাই। আমাদের এইবারে যে প্যান্ডেলের থিম এটা হলো লালকেল্লা। তা আমরা যেহেতু প্রত্যন্ত এলাকাতে বসবাস করি, আমাদের শুধু নকশালবাড়ি নয়, নকশালবাড়ি, হাতিগিছা, মনিরাম বা পাশে পানি ট্যাঙ্কি থেকে শুরু করে কোয়ার্টার থেকে এটা কিন্তু প্রত্যন্ত গ্রাম্য এলাকায় আমরা বলতে পারি, যদিও এখন অনেকটাই ভালোর দিকে যাচ্ছে। তা আমরা চাই লালকেল্লাটা তো সকলে গিয়ে মানে দেখতে পারিনি, এখানে আসলে প্যান্ডেলের ওই না, আপনি দেখেছেন হয়তো, কিন্তু এখানকার গ্রামবাসীরা দেখে। সেটাই তো বলছি যে আমি আর আমার গ্রামবাসী আমরা সবাই এক আত্মা এক প্রাণ। তো আমি চাই যে এখানে আসুক সবাই, এখানে এসে লালকেল্লাটা সরাসরি দেখতে পাবে এবং আমরাও এখানে থাকবো এবং সুষ্ঠুভাবে আমরা পুজোটা পরিচালনা করব এবং ভগবানের কাছে এই রাখছি যাতে সকলের পুজো ভালো কাটুক, সকলের সুস্থ থাকুক, ভালো থাকুক। কারণ এই সময়টা কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, হেভি রেনফল কিছুদিন ধরে চলেছে, যার ফলে কিন্তু অনেকটা জায়গায় জলমগ্ন হয়েছে। পাশাপাশি প্যান্ডেল কাজ করতেও কিন্তু অনেকটা অসুবিধার সম্মুখীন হয়েছে। তবু দ্রুততার সাথে কাজ চলছে, কাজ শেষ হবে। আর মশাবাহিত রোগের থেকে একটু সাবধান থাকতে হবে, যেহেতু বৃষ্টি হয়েছে, রোদ্দুর পড়ছে, আবার বৃষ্টি হওয়ার পূর্বাভাস আছে। তো সকলকে বলবো সাবধান থাকবেন, সাবধানে আমরা সকলে মিলে আনন্দ উৎসব আনন্দের সাথে কাটাই। একদমই তাই। যেহেতু লালকেল্লা এবং সেইখানে লালকেল্লা সাউন্ড অ্যান্ড মিউজিকের, সাউন্ড অ্যান্ড লাইটের একটা কাজ নিয়ত হয়ে থাকে এবং সেটা সময় কিন্তু দিল্লিতে আমরা দেখেছি যে লালকেল্লা কিন্তু ফুটে ওঠে আলোয় এবং সাউন্ডে, এবং সেটাও কিন্তু এখানে মনে হয় যে যেহেতু চন্দননগরের আলোকসজ্জা রয়েছে, তাহলে সেই জিনিসটাও আশা করি এখানে ফুটিয়ে তুলবে পারবে। কি বলেন? একদমই তাই। আমি প্রথমেই বললাম যে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই প্যান্ডেলের মূল আকর্ষণই কিন্তু আলোকসজ্জা, যেটা চন্দননগর থেকে নিয়ে আসা হয়েছে। আর রাতের বেলা, এই দিনের বেলা প্যান্ডেল আর রাতের বেলার মধ্যে কিন্তু বিস্তর ফারাক আপনারা দেখতে পাবেন। সেই জন্য সকলকে অনুরোধ করব আপনারা সকলে আসুন, আমাদের এই প্যান্ডেল দেখুন। এবং আমার মনে হয় এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি দর্শক কিন্তু এইখানে আসবেন, আমার ধারণা এটা। এর আগের বাড়ি বললাম যে প্রচুর দর্শক, মানে মাঠের মধ্যে লোক দাঁড়ানোর জায়গা নেই, এরকম অবস্থা ছিল। আশা করছি এইবারও সেরকমই। একদমই তাই। আমরা এতক্ষণ ছিলাম, কথা বললাম, সভাধিপতির সঙ্গে কথা বললাম, বিশ্বজিৎ বাবুর সঙ্গে কথা বললাম। দর্শক আপনারা কিন্তু মিস করবেন না, অবশ্যই আপনারা এই নকশালবাড়ির দক্ষিণ কটিয়ায় যে বিবেকানন্দ ক্লাবের যে পুজো, যেখানে এবারে তারা আদল করেছেন হলো লালকেল্লা, সেই লালকেল্লা দেখতে অবশ্যই আপনারা আসুন এবং উপভোগ করুন পুজোর আনন্দ। আপাতত নকশালবাড়ি থেকে আমরা বিদায় নেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী প্যান্ডেলে। ধন্যবাদ।